আমার নাম সাদিয়া। আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার বাবা সাধারণ টাকার চাকরি করে। আমি যখন এসএসসি পাশ করি আমার বাসায় একটা সম্বন্ধ আসে। সম্বন্ধটা মূলত আমার স্বামীর। সে দেখতে শুনতে ভালো, ভালো ইনকাম করে, ফ্যামিলি ভালো, সব কিছু দেখেই আমার বাবা মা রাজি হয়ে যায়। আর মূলত কোন বাবা মা নাই চেয়ে তার মেয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক, তার থেকে বড় ঘরে তার মেয়ের বিয়ে হয়, এটা সব বাবা মায়েরাই চাইবে। আমার বাবা মারাও ঠিক সেটাই চেয়েছে। আমার স্বামীদের অবস্থা আমাদের থেকে অনেকটা ভালো। আমার স্বামীও দেখতে ভালো, এটা দেখে আমার বাবা মা রাজি হয়েছে। আমার স্বামীর সাথে আমার বিয়েটা ঘরোয়াভাবে হয়। আমার স্বামী আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, অনেক ভালোবাসে। আমাকে বিয়ের পর এতটা ভালোবাসতো, এতটা কেয়ার করতো। আমার শ্বশুর শাশুড়িও আমাকে চোখে হারাতো। তারা আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো। আমার কাছে লাগতো যে দুনিয়ার সব সুখ মনে সেখানেই আছে, আমার এই সংসারে। এভাবে করে দিন কাটতে থাকে। আমি বিয়ের 5 মাস পর কনসিভ করি। কনসিভের পর আমার শ্বশুর-শাশুড়ি সবাই অনেক খুশি হয়েছে। আমার স্বামীও মূলত শুরুতে খুশি হয়, বাট আস্তে আস্তে কেন জানি তার বদল ঘটতে থাকে। সে পরিবর্তন হতে থাকে। আমার সাথে ঠিকমতো কথা বলে না। যখনই আমরা কথা বলি আমাদের টুকটাক ঝগড়া লেগেই থাকে। আমি রাতে যখন ঘুমাইতাম সে আমার মাথার পাশে বসে মোবাইল টিপতো। আমি মনে করতাম হয়তোবা গেমস খেলছে বা কিছু। আমি কি আর জানি সে অন্য কিছু করছে, অন্য কিছুতে আসক্ত। এভাবে দিন কাটতে থাকে। সে আমার উপর আস্তে আস্তে বিরক্ত হতে থাকে। আর সারাক্ষণ বাসায় যতক্ষণ থাকতো হাতে মোবাইল। আগে বিয়ের পর আমি তার হাতে তেমন একটা মোবাইল দেখতাম না। সে এখন সারাক্ষণ মোবাইলে থাকে। যখন বাসায় থাকে ততক্ষণ মোবাইল। একদিন সে গোসল করতে গিয়েছিল বাথরুমে, তো তার ফোনটা বাজতেছিল। তা আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর ও পাশে আমি হ্যালো বলার আগেই একটা মেয়ে কণ্ঠতে বলতেছে, হ্যালো বাবু, আজকে দেখা করবে না? 2 দিন ধরে তো দেখা করো না আমার সাথে, আজকে দেখা করার ডেট, আজকে কিন্তু দেখা করবে। তারপর আমি যখন হ্যালো বলি, মেয়েটা আমার কথা মানে আমার কণ্ঠ শুনে মেয়েটা ফোন কেটে দেয় সাথে সাথে। আর মোবাইলে সেভ করা ছিল মইনুদ্দিন নামে। আমি কিছুই বুঝতে পারি না। আমার স্বামী তখন আমার হাত থেকে এসে মোবাইলটা নিয়ে নেয়। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি, কে? সে বলল যে হয়তোবা কেউ মজা করতেছে। আমি বললাম, মজা কীভাবে করো? তোমার মোবাইলে তো নাম নাম সেভ করা মইনুদ্দিন নামে। কি? সে আমার সাথে কথা আরও বেশি ঝগড়া করলো। বলল যে সন্দেহ করা হ্যান ত্যান। নেক্সট পার্টে গল্পের পরের অংশটি বলবো ইনশাআল্লাহ।